গাইস এখন আমাদের টিফিন চলছে, আমাদের সব বন্ধুরা আনতে গেছে আর আমাকে বলে গেছে টিফিনটা খেতে না। আমিও খাচ্ছি না কারণ তারা লোক দিয়ে দিয়েছে, খেয়ে নিয়ে আমার বিশাল পেট হয়ে যাবে, তাই জন্য আমি খাচ্ছি না। আসছে না কিন্তু ঠান্ডায় বিন্দু খেতে বসে পড়ছে মুড়ি আর ডিম ভাজা, খুব ভালো রান্না, তার মা আমার মুড়ি সে খাচ্ছে। আর আমার মা জানিয়ে নিয়ে আছে অদচ্ছন্ডীভাবে রান্না করেছে, তারপরে টেস্ট কী হবে সেটা আমি বুঝতে পারছি না। আমি খাচ্ছি না কারণ আমার নির্লজ্জ বন্ধুরা আমাকে বলে গেছে খেতে না, সেজন্য আমি খাচ্ছি না। আর সেখানটায় আমাদের দুজন ব্যক্তি বসে আছে, খাচ্ছে তারা। যেটা ব্যাপার সেটা হলো যে এখানে আমি আমার আর এই খাবারের মধ্যে লোভ উঠে গেছে, সবাই আমার খাবার একটা ছাড়িয়ে ছাড়িয়ে গেছে, তারপরে আমার খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। টিফিনে খেলে হয় না খেলে হয় না, আমি খাবার আনি সবাইকে পরিবেশন করার জন্য। জানি না এরকম টাকা ফাঁকাও দেয় না, দেখা যাক তারা কখন আসে। এদের কোন গাইস আমার টিফিন খুলে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, খাওয়ারকে ফেলিয়ে দিয়ে পালিয়ে গেছে। গাইস আমি আমার বান্ধবীদের না দিয়ে খেতে পারি না গাইস, তারা এমন লোভ ফেলে দেয় দেখুন গাইস, আমার টিফিন বক্স থেকে খাবার খেয়ে নিচ্ছে, মানে আমার যে খাবারের প্রতি যে একটা কোনো ইচ্ছা সেটাই মরে গেছে। যাই হোক গাইস এখানে আমার কথাবার্তা শুনে সবাই আমাকে পাগল টাগল হয়তো ভাবছে, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, এই জল ঢেলে নিয়ে এসছে যাতে কেউ শিখতে আমাদের নারায়ণ স্যারের কাছ থেকে আর তো শিখতে পারুক না পারুক, অনেক ল্যাঙ্গুয়েজ শিখেছি। লঙ্কাটা কি দিয়েছিলি? জানি না প্রিয়াঙ্কার আজকে আমার খাবারের থেকে মতিগতি উঠে গেছে। তাই হোক গাইস এটা হচ্ছে মশলা মুড়ি, দেখুন গাইস আপনি যদি ফটো করে দেখেননি, দেখে দিই এই যে আমি মুঠো কি করে রেখেছি পড়ে যাবে। ছুঁড়ে দিবে। আর এখানে সুস্থি